ইফতারিতে আলুর চপ আর বেগুনির পাশাপাশি ভিন্ন একটি আইটেম হলে কেমন হয়? তো চলো আজকে এই সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি যে আলুর চপ বানিয়েছি ওইখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি রেখে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তোমরা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা কিংবা আটা দিতে পারো। এখানে মরিচও দিয়ে দিলাম স্বাদ মতো। আর অফ ক্যামেরায় আমি আবারও তোমাদের আটা দিয়ে দিয়েছি, এটার জন্য সরি। তোমাদের সাথে আটাও মিক্স করবা। পরে এটাকে আমি একদম লম্বা লম্বা করে একটা স্লাইস নিয়ে নিব। এটা খুব যত্ন সহকারে হাতে তেল দিয়ে করতে হবে, নয়তো হাতে একদম চিটচিটি হয়ে লেগে যাবে। তারপর আমি এখানে 1 প্যাকেট নিয়ে নেব ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসগুলোকে ভালো মতো গুঁড়ো করে ওই স্লাইস করা আলুর ডোটাতে সুন্দর করে কোট করে নিব। এটা কোট করা যদি একটু কঠিন কাজ, তাহলে তোমার মন দিয়ে ধৈর্য সহকারে এটাকে কোট করতে হবে। সুন্দর মতো করে আমি ভালোভাবে কোট করে নিয়েছি। আর আমি ভিডিও করতে গেলে আমাকে যে ডিস্টার্ব করে সবাই। কোট করে নেওয়ার পর এখন ভালো মতো যে দিক দিয়ে লাগেনি আমি ওই দিক দিয়ে কোট করে সবগুলো নেওয়া শেষ। এখন আমি একদম হালকা মিডিয়ামে গরম করে রাখা তেলে দিয়ে দিব। আস্তে আস্তে করে এগুলোকে উল্টে পাল্টে নিব যাতে এগুলো সব দিক দিয়ে হয়। তো দেখো আমার এগুলো একদম সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে একটি নতুন রেসিপি তোমরা ট্রাই করতে পারো, খুবই মজার রেসিপি।